রাফসান আর সুবর্ণার সম্পর্কের বয়স ছিল 1 বছর 6 মাস। দুজনেই একে অপরকে দারুণভাবে ভালোবাসত। রাফসান বিশ্বাস করত যে সুবর্ণা তার জীবনের একমাত্র ভালোবাসা, কিন্তু সময়ের স্রোতে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করে। রাগ, অভিমান আর কিছু অযথা কথার কারণে সুবর্ণা রাফসানের জীবন থেকে দূরে সরে যায়। সুবর্ণা নতুন জীবনের জন্য এগিয়ে যায়। রাগের বশে সে অন্য এক ছেলেকে বিয়ে করে ফেলে। রাফসানের জন্য এটা ছিল একটা আঘাত, যা তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু তার হৃদয় আজও সুবর্ণার প্রতি একইভাবে ভালোবাসায় ভরা। সে জানে সুবর্ণা আর তার জীবনে ফিরবে না, তবুও প্রতিদিন সুবর্ণার স্মৃতিগুলো তাকে বাঁচিয়ে রাখে। 2 মাস পর একদিন নদীর ধারে রাফসান আর সুবর্ণার হঠাৎ দেখা হয়। রাফসান চুপচাপ দাঁড়িয়েছিল, আর সুবর্ণা তাকে দেখে থমকে যায়। তুমি কেমন আছো? তার চোখে অপরাধবোধ ফুটে উঠল। ভালো থাকার চেষ্টা করছি। তুমি কেমন আছো? আমি আমি ঠিক আছি। তার কণ্ঠে এক ধরনের শূন্যতা। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। নদীর জলের শব্দ তাদের নীরবতার মাঝে কথা বলে। জানো সুবর্ণা, তুমি চলে যাওয়ার পর থেকেও আমি তোমার জন্য প্রার্থনা করি। আমি জানি তুমি সুখী। আমার কাছে এতটুকু যথেষ্ট। সুবর্ণা কিছু বলল না, শুধু চোখ থেকে অশ্রু ঝরল। তুমি কি সুখী? তার কণ্ঠে মমতার ছোঁয়া। আমি জানি না রাফসান, হয়তো আমার সুখের সন্ধান ভুল ছিল। তোমার সুখী আমার প্রার্থনা। তারপর রাফসান সুবর্ণার দিকে তাকিয়ে বলল, তোমার জীবন তোমার মতো সাজিয়ে নাও। ভুলে যেও না আমি সবসময় তোমার ভালো চেয়েছি। সুবর্ণা চুপচাপ দাঁড়িয়ে রইল। রাফসান ধীরে ধীরে চলে গেল, রেখে গেল তার ভালোবাসার এক চিরন্তন দৃষ্টান্ত। নদীর ধারে সেই বিকেলে তাদের কথোপকথন শেষ হয়ে গেল, কিন্তু রাফসানের হৃদয়ে সুবর্ণা থেকে গেল আজীবনের জন্য।